যেই ঘরের মধ্যে এই তিনটা আমল থাকবে ওই ঘরের মধ্যে কখনো রিজিকের অভাব হবে না। দেখবেন আল্লাহ তাআলা বৃষ্টির মতো করে তাদের সম্পদ শুধু দান করতে থাকবে, তাদের বরকত চারদিক থেকে আসতে থাকবে এবং তাদের ঘরের মধ্যে কখনোই অভাব কী জিনিস এটা তারা বুঝতে পারবে না। এর জন্য এই তিনটা আমল আপনি নিয়মিত ওজিফা করে নেবেন এবং বিশেষভাবে মা বোনদেরকে এই আলোচনাগুলো শোনাবেন। মা বোনেরা সবচাইতে বেশি আমল করতে পছন্দ করে এবং ওনারা পুরুষের চাইতে বেশি ইবাদত করে থাকে। যেই ঘরের মহিলারা অনেক বেশি ইবাদতমুখী হয় ওই ঘরের মধ্যে বরকত থাকে। এর জন্য মা বোনেরা এবং পুরুষরা সবাই মিলে এই তিনটা আমল করবেন। এক নম্বরে যে আমলটা আপনি করবেন, আপনার ঘরের মধ্যে বেশি বেশি সালাম প্রচলন করবেন। আপনি বের হবেন, আপনার স্ত্রী সালাম দেবে, আপনি ঘরে আসবেন, আপনার স্ত্রীকে আপনি সালাম দিবেন। যেই ঘরের মধ্যে সালাম বেশি প্রচলন হয় ওই ঘরে আল্লাহ পাক রিজিক বৃদ্ধি করে দেয়। এটা আমার বানানো কথা নয়, আল্লাহ পাক সূরা নূরের 61 নম্বর আয়াতে এই কথাটাই সুন্দরভাবে তুলে ধরেছেন। আল্লাহ বলছে, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকান তাইয়্যিবা। যেই ঘরে বেশি পরিমাণে সালাম প্রচলন করা হয় মুবারাকান তাইয়্যিবা, ওই ঘরের মধ্যে আল্লাহ পাক বরকত দান করতে থাকেন, ওই ঘরের মধ্যে অভাব থাকে না, ওই ঘরের মধ্যে রিজিক শুধু আসতেই থাকবে। পৃথিবীর কোনো মানুষ এটা বন্ধ করতে পারবে না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসালামু কবলাল কালাম, কথা বলার আগে আপনাকে সালাম দিতে হবে। এটা গেল এক নাম্বার। দ্বিতীয় নাম্বারে ঘরের মধ্যে যে আমলটা করবেন সেটি হচ্ছে আপনার সকল সদস্যকে, ছেলে মেয়ে স্ত্রী পরিবার সবাইকে আপনি নামাজের আদেশ দিবেন। কারণ যেই ঘরের মধ্যে নামাজের প্রচলন বেশি থাকে, যেই ঘরের মধ্যে আল্লাহর জিকির আজকার বেশি থাকে, ওই ঘরের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি রিজিকের বাড়িধারা উন্মোচিত করে দেয়। ওই ঘরের মধ্যে কখনো অভাব থাকে না। এর জন্য আল্লাহ নবীর সাহাবীরা তাদের সন্তানদেরকে, নবীরা তাদের সন্তানদেরকে ছোট বয়স থেকে তারা নামাজের শিক্ষা দিতেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি চাও তোমাদের সন্তানগুলোকে ভালো মানুষে পরিণত করার জন্য, তাহলে তোমাদের সন্তানদেরকে ছোট বয়সেই তোমরা নামাজের হুকুম দাও, নামাজ পড়ার আদেশ দাও। নামাজ পড়লেই তার কপালটাকে আল্লাহ খুলে দিবে। আপনার সন্তানকে আপনি নামাজের আদেশ দিবেন এবং নামাজ পড়ার কথা বলা হয়নি, নামাজ কায়েম করতে বলা হয়েছে। বরং এর অর্থ হচ্ছে আপনার সবাই মিলে আপনারা নামাজ আদায় করবেন। 3 নাম্বার হচ্ছে মাগরিবের পরে আপনার ঘরের মধ্যে সূরাতুল ওয়াকিয়ার আমল বাড়াবেন। আল্লাহর নবীর সাহাবীরা সবচাইতে বেশি রিজিকের জন্য, তাদের আর্থিক লাভবান হওয়ার জন্য, সুস্থতার জন্য, সকল নিয়ামত পাওয়ার জন্য তারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। এবং একজন নবীর সাহাবী তিনি তার লাইফে বিশ্বনবীর কাছ থেকে যখন শুনছেন যে নবী আলাইহিস সালাম বলেছে যেই ঘরের মধ্যে সূরাতুল ওয়াকিয়া মাগরিবের পরে তেলাওয়াত করা হয় সেই ঘরের মধ্যে কখনো রিজিকের অভাব থাকে না। এর জন্য আপনি আপনার সন্তানদেরকে, আপনি আপনার স্ত্রীদেরকে, পরিবার পরিজনদেরকে অবশ্যই অবশ্যই এই সূরাতুল ওয়াকিয়ার আমলটা করাবেন। সূরাতুল ওয়াকিয়ার আমল এত পাওয়ারফুল, আল্লাহু আকবার। আপনি হাদিসের গ্রন্থের মধ্যে এই হাদিসটা পাবেন, বিভিন্ন তাফসিরের মধ্যে আয়াতকে সাবেত করার জন্য এই হাদিসটা পাবেন। এবং সূরা ওয়াকিয়ার যে এত ফজিলত, এত আমলের গুরুত্ব এবং রিজিক যে এত পরিমাণে বৃদ্ধি হয়, এটা যদি হৃদয় দিয়ে অনুভব করত তাহলে পৃথিবীর সব মানুষ মাগরিবের পরে অন্তত কিছুটা হলেও সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করতে জন্য আল্লাহর কাছে এই 3টা আমল আমরা যেন নিয়মিত করি। আল্লাহ পাক আমাদের সবাইকে যাবতীয় সকল প্রকার অভাব থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দেন। সবাই বলুন আমিন।